ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পদ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পদ ভুলে যায় না, তারা কভু পদ ভুলে যায় না। মুআজ্জাজ হাজিরিন, লক্ষ্মীদার কালীতলা বাজার বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রথম তাফসিরুল কুরআন মাহফিল। উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুহাম্মদ আক্তার হোসেন লায়ন হাফিজাহুল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন উস্তাদ কাজী মোহাম্মদ হাফিজুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, এবং আমার পরে আলোচনা করবেন আমার সম্মানিত উস্তাদ হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ মাজহারুল ইসলাম হাফিজাহুল্লাহ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে বসা মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েরা এবং ছোট ছোট কোচেরা এবং পদ্মার অন্তরালে যারা শ্রবণ করছেন মা ও বোনেরা, এবং মাহফিলের প্যান্ডেলে বাইরে যারা ঘোরাঘুরি করছেন, সমস্ত দ্বীনী ভাই এবং বন্ধুদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা সেই মহান রবের শুকরিয়া আদায় করছি যে মহান রব তার অসংখ্য গুনাহগার বান্দা থেকে বাছাই করে এশারের সালাতের পরে ইসলামী জলসার বেজে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ যদি চাইতেন আমাদের জন্য পঞ্চগড় সদরের হাসপাতালের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারতেন কিনা? পারতেন না মনে হয়। আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে মদ, জুয়া, নারীবাজি, বেশ্যাখানা, যত অশ্লীল কাজ আছে সেগুলোর মাঝেও তো রাখতে পারতেন না? যেই রব সমস্ত কিছু থেকে ফারাক করে এই পবিত্র জলসায় আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ শুনে মনে হলো আল্লাহর উপর আপনাদের এত রাগ। ও আল্লাহ, তুমি আমাকে কেন সুস্থ রেখে মাহফিলে মঞ্চে নিয়ে এসেছো? এমনটা মনে হয়?
তাহলে আবার আল্লাহর প্রশংসা করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা দরুদ আদায় করছি সেই নবীর যিনি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরালেন, যে নবী ইসলামী খেলাফতকে টিকিয়ে রাখতে গিয়ে উহুদের ময়দানে দান্দান হারালেন, সেই রক্ত ঝরা দান্দান হারা রাহাবারে কামলেওয়ালা বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা স্মরণ করছি সেই সমস্ত মানুষদেরকে যারা পৃথিবীর শুরু লগ্ন থেকে পর্যন্ত তাদের বুকের তাজা রক্তগুলো পৃথিবীর এই সবুজ চত্বরে দ্বীন ও ইসলামকে বিজয় করার জন্য দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকজনকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুক, সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা কি বলেছি? জয় বলেন কোন সূরা? সূরাতুল বাকারা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা। কয় নাম্বার? 2 নম্বর সূরা। এর 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। কত নম্বর আয়াত? 208 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবিতে বিশ্বাসী, যারা ঈমান এনেছো, যারা ঈমানের দাবিদার, তোমরা ইসলামের ভিতর পূর্ণাঙ্গ চূড়ান্তভাবে ঢুকে যাও, প্রবেশ করো। অতঃপর আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। সুতরাং শয়তানের কোনো ক্রমে আনুগত্য করা যাবে না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বললেন উদখুলু, আমরের সিগা, জমার সিগা ব্যবহার করেছেন। তোমরা সকলে ঢুকে যাও, প্রবেশ করো। আচ্ছা বলেন তো, যেই জায়গার বাউন্ডারি থাকে না, যেটার একটা নির্দিষ্ট সীমারেখা থাকে না, সেখানে কি কেউ প্রবেশ করে? প্রবেশ করে না। প্রবেশ করে কোথায়? যার সীমানা আছে, বাউন্ডারি আছে, একটা নির্দিষ্ট এরিয়ার ভিতর থাকতে হয়, শুধুমাত্র সেখানেই তো প্রবেশ করতে হয়, তাই কি না? মুআজ্জাজ হাজিরিন, সুতরাং আল্লাহ তাআলা আপনাকে আমাকে বললেন যে তোমরা প্রবেশ করো। এই যে প্রবেশ করার কথা বলেছেন, আল্লাহ তাআলা বললেন কেমন প্রবেশ করবা? ফিস-সিলমি কাফা, পূর্ণাঙ্গভাবে, চূড়ান্তভাবে, মানে অর্ধেক ঢোকার কোনো সুযোগ নাই। দেখবেন, আচ্ছা বলেন তো, কেউ যখন প্রসাবের চাপ ধরে, অর্ধেক করে আর অর্ধেক রেখে দেয়, দেয় মনে হয়? আপনাদের আওয়াজ শুনে মনে হয় যে দেয়। আচ্ছা রাতে যখন ঘুমাতে যায়, মশারির ভিতরে অর্ধেক ঢোকে আর অর্ধেক বাইরে থাকে, তাই না? পুরোটাই ঢুকে তো। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি ইসলামের ভিতর পূর্ণাঙ্গভাবে ঢুকে যাও। এই যে আমরা ঢুকবো, তাহলে এটার একটা বাউন্ডারি আছে, একটা সীমারেখা আছে, তাই কি না? মুআজ্জাজ হাজিরিন, আমরা এই ইসলামের যে ঘর, এই ঘরটার বিভিন্ন সেক্টর, যে পর্যায়গুলো আছে, এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বাজারে কারমিনা সিরাপ বিক্রি করে না? কারমিনা সিরাপ করে কি না? করে। আচ্ছা, ভিতর উপরে লেখা কারমিনা সিরাপ, ভিতরে রাখা মদ, আবার আরেকটাতে উপরে লেখা মদ, ভিতরে আছে কারমিনা সিরাপ। আচ্ছা বলেন তো, নামটা ঠিক আছে না মালটা ঠিক আছে? কোনটা ঠিক আছে? ঠিক আছে, একটাও ঠিক। তাহলে আপনি উপরে লাগাবেন আমি ইসলাম,
ভিতরে যদি হয় ইহুদি খ্রিস্টান নাচারাদের আচরণ, তাহলে আপনার কি নাম মাল ঠিক আছে? যারা বলেন আছে, তাহলে হয় ওইটা যদি ঠিক করতে হয় তাহলে উপরে কারমিনা ভিতরেও সিরাপ রাখতে হবে কারমিনা, তাহলে নামও ঠিক আছে মালও। আর যদি ভিতরে উপরে কারমিনা সিরাপ ভিতরে মদ থাকলে নামও ঠিক নাই মালও ঠিক, তাহলে আপনি উপরে লেবাস লাগাবেন ইসলামের, আমার দ্বারা পূর্ণাঙ্গ মুমিন এবং মুত্তাকি দাবি করা কখনো সম্ভব হবে না। আমার কথা স্পষ্ট বোঝা যায় তো? যায় কি না? কথা বোঝা গেলে কথা একটু বলতে হবে, না হলে আসলে আপনারা আলোচনা শুনেও মজা পাবেন না, আমি আলোচনা করেও মজা পাবো না। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা যেই ঘরের কথা বলছি, যেই সীমারেখার কথা বলছি, যেই বাউন্ডারির কথা বলছি, চলুন একটু সেই ঘরের একটু আকৃতি আমরা একটু দেখে আসি। আমাদের এইখানে এই যে একটা এই সামিয়ানাটা করার জন্য 4 কোণায় 4টা খুঁটি দিতে হয়েছে না? হয়েছে কিনা? লাগছে কিনা? এরপরে এই আমরা যদি এটাকে একটা ঘরের চতুর সাইডে বেড়া দিতে হয় কিনা, এরপরে উপরে 4টা ছাদ দিতে হয় কিনা, দেওয়ার পরে একটা সুন্দর একটা দরজার ব্যবস্থা করলেই তো তার ভিতর ঢোকা যায়, তাই কিনা? এর আগে কি সেখানে ঢোকা যায়? ঢোকা যায়, কিন্তু প্রবেশ করা, বিচরণ করা যায়। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা এই যে আমাদের যেই আল্লাহ তাআলা সীমানা বাউন্ডারি দিলেন, এই বিষয়ে ছোট্ট ছোট্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা এই কোণারের যে খুঁটিটা রয়েছে একটা ঘরের, এটার নাম দিচ্ছি আমরা নামাজ। কি নাম দিয়েছি? জোরে বলেন। এটার নাম দিলাম আমরা হচ্ছে রোজা। কি নাম দিলাম? এটার নাম দিলাম হচ্ছে হজ। কি নাম দিয়েছি? এই পাশের নাম দিয়েছি হচ্ছে যাকাত। কি নাম? তাহলে নামাজ, রোজা, হজ। এরপরে আমরা আসব বেড়ার দিকে, এরপরে আমরা আসবো ইনশাআল্লাহ ছাদের দিকে। একটা ঘর, ইসলাম নামক যেই ঘর, যেখানে আল্লাহ তাআলা প্রবেশ করতে বলেছেন, সেখানে আমাদের ঢুকলে পূর্ণাঙ্গভাবেই ঢুকতে হবে, কম বেশি ঢুকার কোনো সুযোগ নাই। মুআজ্জাজ হাজিরিন, চলুন আমরা দেখে আসি আমাদের এই কোণারের যে ঘরটা, যে খুঁটিটা দিয়েছিলাম, এটার নাম কি? জোরে বলেন। আমাদের এই নামাজ নামক খুঁটিটার কি অবস্থা? আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ কবুল কেন হয় না? কি জন্য হয় না জানার দরকার আছে না নাই? নামাজ কবুল না হওয়ার প্রধান শর্ত হচ্ছে 5টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। 5টা। 1 নাম্বার, নামাজ আমাদের কবুল না হওয়ার প্রধান কারণ যা পড়ি তা বুঝি, যা পড়ি তা বুঝি না। মুআজ্জাজ হাজিরিন, নামাজে দাঁড়িয়ে ঘোষণা দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আল, সকল হামদু প্রশংসা লি জন্যে, আল্লাহ। কার জন্য? তাহলে আমরা ঘোষণা দিচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল, সকল প্রশংসা কার? নামাজে, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, তাহাজ্জুদে, সর্ব অবস্থায় ঘোষণা দেই আলহামদুলিল্লাহি রাব্বিল। নামাজে ঘোষণা দেই আল্লাহ। নামাজ থেকে বের হওয়ার পরে আনুগত্য করি কার? কার? শয়তানের। আমরা যদি বুঝতাম যে আমরা ঘোষণা দিচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব প্রশংসা যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ ছাড়া অন্য কারো জন্য। আমরা ঘোষণা দেই, আমরা যখন নামাজ আদায় করি, আদায় করার সময়
আমাদের পক্ষ থেকে ঘোষণা আসে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পড়ি কিনা? পড়েন না মনে হয় আপনারা? আচ্ছা, এই যে পড়লাম, আমরা ঘোষণা দিচ্ছি আলাম তারা, কি লাম তারা, তুমি কি দেখনি, কাইফা কেমন, ফাআলা করেছে, আচরণ করেছেন, রব্বুকা তোমার রব, বিআসহাবিল ফিল ওই হাতিওয়ালাদের সাথে। নামাজে পড়ছে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল। আল্লাহ রাসূলকে বলছে, ও রাসূল তুমি কি দেখনি তোমার রব ওই হাতিওয়ালা বাহিনীদের সাথে কেমন আচরণ করেছিল? তারা কি করেছিল? কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল, তাই কিনা? আমরা জানি না ইতিহাস? জানি কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা তার বাহিনী নিয়ে এসেছিল। আল্লাহ তাআলা সেই কথা জানাচ্ছেন যে এই যে আমার ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল, সর্বশেষ তার পরিণত হয়েছিল কেমন? ফাজআলাহুম কাআসফিম মাকুল, পশু খাওয়া ভুসির মতো করে দিয়েছিলাম। আজও এরকম মসজিদের বিরুদ্ধে, মসজিদের বিপক্ষে দাঁড়ানোর লোক আমাদের সমাজে মনে হয় নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ার পর ওই মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ঈমানকে অপমান করে, এই ধরনের মনে হয় এই এলাকায় নাই। আছে? তাহলে সে যদি বুঝতো অসংখ্য মানুষ আছে, অসংখ্য মসজিদগুলো বন্ধ হয়ে গিয়েছে, চিরতরে আজান হতো না, 15 বছর 16 বছর থেকে এরকম জায়গা আছে না নাই? ঢাকা ইউনিভার্সিটিতে দীর্ঘদিন থেকে হলে আজান হতো না। রাজশাহীর এরকম অনেক মসজিদ আছে যে এই মসজিদগুলোতে দীর্ঘদিন থেকে আজান হতো না। আচ্ছা, এই কাজগুলো করেছে কে? অন্য কেউ? অন্য কেউ? তারাও তো মুসলিম, মুসলিম না? কিন্তু তারা যদি জানতো যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এর অর্থ যদি তারা জানতো, মসজিদের দিকে হাত বাড়ানো কশিম কালো নজর দিত, সাহসী পেত না। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমাদের 1 নম্বর বিষয় যে সালাত, এই সালাতের প্রথম নাম্বার যে অংশ বলেছি যে যা পড়ি তা, এজন্য আল্লাহ তাআলা বললেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, হে মানুষরা তোমরা কি কোরআনকে নিয়ে পড়ো না, গবেষণা করো না, কোরআন খুলে কি দেখো না? আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তরগুলো কি তালা লেগে গেল? আমাদের আল্লাহ ডাক দিয়ে বলছেন যে তোমাদের অন্তরগুলোকে তালা লেগে গিয়েছে, যে তোমরা এই বিষয়গুলো কোরআন অনুধাবন করছো। মুআজ্জাজ হাজিরিন, সুতরাং আমাদের সালাত কবুল না হওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে যা পড়ি তা। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে হালাল খাবারের অভাব। কিসের অভাব? জোরে বলেন। হালাল খাবারের অভাব। আজকে আমরা সুদের টাকা, ঘুষের টাকা, কোথা থেকে কোন সম্পদ আসছে, কিভাবে আসছে দেখার কোনো চিন্তাও করি না। যা আসে তাই খাই, আসে না নাই? তাহলে হারাম খাবার খেয়ে সেই শরীর দিয়ে যদি ইবাদত করা হয়, আল্লাহর দরবারে কবুল মনে হবে? হবে? তাহলে 2 নাম্বার যে বিষয়, আমরা আজকে আমাদের সমাজের প্রত্যেকজনের হালাল খাবারের অভাব। 3 নাম্বার বিষয় পবিত্রতার অভাব। কিসের অভাব? যেমন কিসের অভাব? পবিত্রতার অভাব। পবিত্রতার অভাব। পবিত্রতা 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, বাহ্যিক যেটা আমরা বলি, কাপড় পাক, নামাজ পাক, তারপর কাপড় পাক, জায়গা পাক, এই যে আদার্স যে বিষয়গুলো রয়েছে, শরীর পাক। অভ্যন্তরীণ যে বিষয় রয়েছে, আপনার আমার শরীরের রক্ত পাক, মাংস পাক, এগুলো পাক কিনা?
আপনি আমি সালাত আদায় করি, আপনার আমার সালাত আদায় করার সময় চিন্তা করি যেই সালাত গায়ে দিয়েছি, যেই জামা গায়ে দিয়েছি, এই জামা পবিত্র আছে কিনা। কিন্তু নামাজ পড়ার জন্য নামাজের সময় কাপড়ের যতটা চিন্তা করি, আপনার আমার শরীরের রক্ত মাংস পবিত্রতা আছে কিনা এইটার খেয়াল আমরা একবারও করি না। তাহলে মুআজ্জাজ হাজিরিন, তাহলে তৃতীয় নাম্বার বিষয় যেটি বলেছিলাম, আমাদের পবিত্রতার অভাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালু সালাহ বিগাইরি তুহুরিন। আল্লাহ তাআলা ওই সালাতকে কবুল করে না যেই সালাতে তাহারাত তথা পবিত্রতা ব্যতীত হয়। তাহলে সালাত আদায় করার জন্য যেভাবে কাপড় পাকের দরকার আছে, শরীরের রক্ত মাংস সব কিছু পবিত্র হওয়ার দরকার আছে না নাই? চতুর্থ নাম্বার বিষয়, খুশুর অভাব। নামাজে আমরা দাঁড়াই, দাঁড়ানোর পর নামাজে দাঁড়িয়েছি, এখানে আমাদের মন চলে গেছে বাজারে, আছে না নাই? একদিন এক ইমাম সাহেব নামাজ শেষ করেছে, শেষ করার পরে সালাম ফিরিয়েছেন, সালাম ফিরানোর পর একজন মুসল্লি দাঁড়িয়ে গেছে, বলছে, হুজুর আপনি আজকে নামাজ এশারের সালাত 3 রাকাত পড়েছেন। কয় রাকাত? 3 রাকাত পড়েছেন, 4 রাকাত তো পড়েন নাই। তো হুজুর জিজ্ঞাসা করছে, আমার তো কখনো ভুল হয় না, আমি 3 রাকাত পড়েছি, 4 রাকাত পড়ে নাই, এটা আপনি বুঝলেন কেমনে? আমি যে এক রাকাত নামাজ যে কম পড়েছি, এটা আপনি বুঝলেন কেমন, আমাকে একটু বলেন। তিনি বলছেন, হুজুর আপনি যখন প্রথম রাকাতে যখন সূরা পড়া শুরু করেন, আমার বাজারের প্রথম যে দোকানটা, এই দোকানের হিসাব আমি শেষ করে ফেলি। দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দোকানের হিসাব শেষ করে ফেলি। তৃতীয় রাকাত 4টা দোকান, 4 রাকাত নামাজে আমার 4টা দোকানের হিসাব হয়ে যায়। আজকে আমি দোকানের হিসাব করতে পারছি কয়টা? 3টা। 4টা করতে পারি না। হুজুর আপনি 3 রাকাতই পড়ছেন, 4 রাকাত পড়েন নাই। এই ধরনের মুসল্লি আছে না নাই? নাই মনে হয়। মুআজ্জাজ হাজিরিন, তাহলে সালাতে আপনার আমার আজকে প্রধান সমস্যা খুশুর অভাব। নামাজে দাঁড়িয়েছে, এখানে মন চলে যায় আরেক জায়গায়। মুআজ্জাজ হাজিরিন, তাহলে খুশুর জায়গাগুলো আপনাকে আমাকে ঠিক রাখতে হবে। মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতুর রিকা যুদ্ধে বের হলেন। বের হওয়ার পরে তিনি এক গিরিপথের দিকে চললেন। মাইক্রোফোন কোথায়? এটা এই তারটা একটু নাকি ভিতরে তো না, পুরো মাইক ইয়ে হচ্ছে, তারটা একটু সাউন্ড হচ্ছে না? না না, তারটা একটু ইয়ে করে দিতে দিলে মনে ভালো হতো। মাইক পুরো এদিকে চলে আসছে তো, হ্যাঁ একটু লুজ করে দেন। এটা এটা এদিক দিয়ে উল্টা কোনটা দিন। তারটা একটু ঠিক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য বের হলেন। যাওয়ার পর তিনি এক গিরিপথে আশ্রয় নেবেন, রাত্রি যাপন করবেন। এমত অবস্থায় তিনি সাহাবীদেরকে ডাক দিলেন, আমার সাহাবীরা, তোমাদের মাঝে আনসাররাও আছে, মুজাহিররাও আছে, সুতরাং আমার সাহাবী 2 জন দরকার। কারা কারা আজকে এই যুদ্ধের যাত্রার যে সাহাবীরা আছে তাদের নিরাপত্তার জন্য রাত্রি জেগে পাহারা দিবা? 2 জন সাহাবী দাঁড়িয়ে গেল, একজন আনসারদের পক্ষ থেকে আর একজন মুহাজির সাহাবীদের পক্ষ থেকে। 2 জন যখন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পর ঠিক এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
ওই যে গিরিপথ দেখা যায়, এই গিরিপথে তোমরা আজকে দুইজন সাহাবী পারাহার দিবা। দুইজন, একজন আনসার সাহাবী, একজন মুহাজির সাহাবী, দুইজনে চলে গেল। গিরিপথে থাকা অবস্থায় দুইজনে চিন্তা করছেন, ডাক দিয়ে বলছেন আনসার সাহাবী মুহাজিরকে বলছেন, ভাই আমরা যদি চাই দুইজনে ঘুমাইতে পারি বা দুইজনে জেগে জেগে থাকতে পারি, তবে কথা হচ্ছে দুইজনে যদি জেগে থাকি রাত্রের শেষ অংশে হয়তোবা আমরা দুইজনে ঘুমিয়ে যাব। সুতরাং আমরা যাতে ঘুমিয়ে যাতে না যায় এজন্য একজন প্রথম প্রহরে পাহারা দিব, আরেকজন শেষ প্রহরে পাহারা দিব। চলো তোমরা আমরা দুইজনের ভিতর একটা সন্ধি করি, অর্ধেক রাত পর্যন্ত একজন পাহারা দিব, শেষ রাত পর্যন্ত আরেকজন পাহারা দিবে। এই কথা যখন হলো, একজন সাহাবী আনসার সাহাবী তিনি বললেন, ভাই তুমি মুহাজির মানুষ, তুমি ঘুমিয়ে যাও, আমি পাহারা দেই। এই কথা যখন বললেন, একজন সাহাবী তিনি ঘুমিয়ে গেলেন, আর একজন সাহাবী পাহারা দিচ্ছেন প্রথম প্রহরে। ঠিক এমত অবস্থায় দূর থেকে শত্রু বাহিনীর একজন দেখলো শত্রু বাহিনী পিছন থেকে আক্রমণ করবে। এই ভয় যখন সাহাবীদের ভিতর ছিল, তারা চিন্তা করলো একজন সাহাবী যেহেতু ঘুমিয়ে যাবে আর একজন জেগে জেগে থাকবে, সেই সাহাবী চিন্তা করলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র থেকে যদি পাহারা দেই কোনো লাভ হবে না, সুতরাং যেহেতু পাশাপাশি আরেক দিকে আল্লাহর সালাত আদায় করব, তিনি গিরিপথে নামাজে দাঁড়িয়ে গেলেন। ঠিক পিছন থেকে ওই শত্রু বাহিনীর পক্ষ থেকে তীর নিক্ষেপ করা হলো। সাহাবীর পিঠে তীর বিদ্ধ, একের পর এক তীর বিদ্ধ হওয়া শুরু হয়ে গেল। সাহাবী তীরে জর্জরিত হয়ে গেল। খুব দ্রুত তিনি সালাত শেষ করলেন। সালাত শেষ করার পর আনসার সাহাবীকে ডাকলেন। ডাকার পর আনসার সাহাবী বলতেছেন, ভাই তোমার শরীর থেকে এভাবে রক্ত ঝরলো তীর নিক্ষেপ বলে, তুমি তো একটু আগে আমাকে ডাকতে পারতে। তিনি বললেন, ও ভাই শোনো, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম ঠিক এমত অবস্থায় আমি কোরআনের এমন একটা চুম্বকীয় অংশ তেলাওয়াত করছিলাম, আমার তীর খাওয়ার বিদ্ধ পরেও আমার মনে হয়েছে বললেন, ভাই শোনো, আমার শরীর থেকে যদি অধিক রক্তক্ষরণ হওয়ার আশঙ্কা যদি না থাকতো আমি আমার নামাজকে শর্ট করতাম না। আর আমরা নামাজে যখন দাঁড়াই, নামাজে যখন পড়তে যাই, নামাজ কত দ্রুত শেষ করা যায় এই চিন্তায় ব্যস্ত থাকে, আছে না? মুআজ্জাজ হাজিরিন, সুতরাং আমাদের নামাজের ক্ষেত্রে নামাজের খুশু নিয়ে আসতে হবে। মুআজ্জাজ হাজিরিন, ৫ম নাম্বার বিষয়, নামাজ থেকে শিক্ষা গ্রহণের অভাব। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। দুনিয়ার মানুষেরা, তোমরা লোক দেখানো ইবাদত করো না, লোক দেখানো নামাজ তোমরা আদায় করো না। প্রিয় মুসল্লিন একরাম, আমাদের সমাজে দেখা যায় ভোটের সময় যখন আসে দেখবেন অনেক প্রার্থী আছে যারা আসরের সালাত 4 ওয়াক্ত পড়ে, আছে না নাই? নাই মনে হয়। এক জায়গায় আসরের সালাত পড়েছে, আরেক জায়গায় যে আবার পড়ে, কারণ ভোট চাইতে হবে, এরকম আছে না? আল্লাহ তাআলা এই ধরনের নামাজ পড়া থেকে নিষেধ করেছেন। মুআজ্জাজ হাজিরিন, এই যে নামাজ থেকে শিক্ষা গ্রহণের অভাব, নামাজ থেকে শিক্ষা হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 4টা। 1 নম্বর, প্রধানত নামাজ আপনাকে আমাকে শিক্ষা দেয় ঐক্যবদ্ধ হওয়া। কি হওয়া? আমরা যখন নামাজে যখন দাঁড়িয়ে যাই, কে সাদা, কে কালো, কে ফকির, কে বাদশাহ, কে সমাজের সম্মানিত ব্যক্তি, কে সমাজের একেবারে নিকৃষ্ট ব্যক্তি দেখার সুযোগ আছে? একে অপরের পাশে প্রত্যেকজন দাঁড়িয়ে যায়। এই যে নামাজের সময় আপনার আমার কোনো ভেদাভেদ থাকে না। এই তুমি ছোট লোক, তুমি আমার পিছনে দাঁড়াও, এই তুমি গরিব, তুমি পাশে দাঁড়াও, এরকম কেউ বলে? বলার সুযোগ আছে? তাহলে নামাজ
আপনাকে আমাকে নিয়ে এসে সর্বপ্রথম যেই কাজটা করে সেটি হলো আপনাকে আমাকে নামাজ ঐক্যবদ্ধ করে। নামাজের 1 নম্বর শিক্ষা হলো নামাজ আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে শিখায়। কারণ রাসূল আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেকজনকে জানিয়েছেন যে আমরা এক মুসলিম, এক জাতিসত্তা, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই। সুতরাং পৃথিবীর এক প্রান্তের যেই মুসলমান রয়েছে সেও আমার ভাই, পৃথিবীর পশ্চিমে যাই আছে সেও ভাই, পূর্বে প্রান্ত যেও আছে সেও যদি মুসলিম হয় সেও আমার ভাই। সুতরাং এই নামাজ আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে শেখায়, নামাজ আপনাকে আমাকে পৃথক হতে শেখায় না। যদিও মুসলমানদের মাঝে কোনো ধরনের ইখতিলাফ থাকে, ইখতিলাফ থাকবে, খুবই সাধারণ বিষয়, কিন্তু মুসলমানদের ভিতর দলাদলি করার কোনো সুযোগ নাই। মুআজ্জাজ হাজিরিন, দ্বিতীয় নাম্বার বিষয়, ঐক্যবদ্ধ হওয়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে যোগ্য ইমাম নির্বাচন করা। যোগ্য ইমাম নির্বাচন করা। আমাদের সমাজের আমরা এমন মানুষকে নির্বাচন করি আমাদের নেতা হিসেবে, একজন মুসলমানের নেতা, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আছে না নাই? নাই মনে হয়। এরপরে দেখবেন আমরা এমন নেতা নির্বাচন করি যেই নেতা দিনে রাতে 5 ওয়াক্ত গান। মুআজ্জাজ হাজিরিন, যে তোমরা কেমন নেতা নির্বাচন করবা না, তোমাদের নেতা কেমন হবে এই ব্যাপারে কোরআনে আছে না নাই? নাই মনে হয়। আল্লাহ তাআলা জানাচ্ছেন ফালা তুতিউল মুকাজ্জিবিন, দুনিয়ার মানুষেরা তোমরা মিথ্যাবাদীদের আনুগত্য করবা না। কাদের? কথায় কথায় মিথ্যা বলে সমাজে এরকম নাই? নাই মনে হয়। মাহফিলের স্টেজে দাঁড়িয়ে, মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ঘোষণা দেয় আমি যদি এইবার যদি এটা হতে পারি তাহলে ইনশাল্লাহ আপনাদের এই মসজিদে 1 লক্ষ টাকা দান করব। আছে না নাই? এই ওয়াদা দিয়ে যায়, যাওয়ার পর 5 বছর তার মেয়াদ শেষ হয়ে যায়, মসজিদে টাকা আসার কোনো নামগন্ধ নাই মনে হয়। এরকম আল্লাহ তাআলা জানাচ্ছেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, যারা কামনা বাসনা করে যে তুমি তাদের আপোষ হবে বা তাদের সাথে একেবারে মুআমালা, তাদেরকে দেখলে সেলুট দেয়া, 3 বার করে সালাম দেয়, এরকম আছে না? কিছুদিন আগেও কিছু লোক যদি রাস্তা দিয়ে যাইতো, যেই হোক আসসালামু আলাইকুম, যেই যাইতো ছোট বড় সবাইকে সালাম না দিলে এই তুই আমার সালাম দিস না, এরকম ছিল কি না? আছে এখন? এই যে এই টাইপের মানুষদের আল্লাহ তাআলা বলেছেন এদেরকে তোমরা নেতা হিসেবে গ্রহণ করো না। অতঃপর আল্লাহ তাআলা বললেন হাম্মাজিম মাশশাইম বিনামিম, তাদের আনুগত্য করবে না যারা পিছনে পরনিন্দা করে, গীবত করে, চুগলখড়ি করে, এই ধরনের নেতার আনুগত্য করা যাবে না। অতঃপর আল্লাহ তাআলা বললেন মান্নাউল লিল খায়রি মু'তাদিন আসিম, এবং তাদের আনুগত্য করা যাবে না যেই মানুষগুলো কল্যাণকর ভালো কাজে বাধা দেয়। এরকম আছে না নাই? কিছুদিন আগেও তাফসির মাহফিল একটা করতে গেলে আগে থানা, অমুক জায়গায় তমুক জায়গায়, যাইতে যাইতে শেষে কমিটির ইচ্ছা করে না যার মাহফিল করি, ছিল কি না? তাহলে আল্লাহ তাআলা বললেন যারা ভালো কাজে যারা বাধা দেয় এই সমস্ত নেতাদের আনুগত্য করা যাবে। আল্লাহ তাআলা জানাচ্ছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচাইতে আল্লাহর বেশি গ্রহণযোগ্য
তাহলে তাকওয়া যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেই ব্যক্তি আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলে, এই ধরনের মানুষ হবে আপনার আমার নেতা, তাই কি না? ওই যে তাদের যারা এমন নেতার পিছনে খোঁজ নিয়ে দেখা যায় অমুক ভাইয়ের চরিত্র, তাহলে এই ধরনের নেতার আনুগত্য করা যাবে? আল্লাহ তাআলা জানাচ্ছেন বান্দা নেতার আনুগত্য হবে, এই ধরনের নেতা হবে যেই ব্যক্তি আল্লাহ তাআলার তাকওয়ার দিক থেকে আল্লাহর পর্যায়ে বেশি এবং আল্লাহ তাআলার কাছে অধিক গ্রহণযোগ্য। এই ব্যক্তি হবে আপনার আমার নেতা, সমাজের নেতা, রাষ্ট্রের নেতা। এই নেতা তথা নেতার শব্দের আরবি হচ্ছে ইমাম। কি জোরে বলেন? ইমাম হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? ইমামে সুগরা, ইমামে কুবরা। ইমামে সুগরা কারা? যারা মসজিদের ইমাম, খতিব, যারা এলাকার ছোট ছোট দায়িত্বশীল, এরা হচ্ছে ইমামে সুগরা। বড় কারা? যারা সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, ইউনিয়ন পরিষদের নেতা, রাষ্ট্র যারা পরিচালনা করে, এমপি মন্ত্রী যারা আছেন, এরা কি ইমামে কুবরা। তাহলে ইমামে সুগরা আমরা যখন নির্বাচন করি, ইমামে সুগরা নির্বাচন করার ক্ষেত্রে ওই ইমামের বউ পর্দা করে কিনা, ইমাম সুদের সাথে যুক্ত আছে কিনা, ইমাম ঘুষের নেয় না। আচ্ছা, ইমামে সুগরার ক্ষেত্রে আপনি এত কিছু সিদ্ধান্ত নিলেন, ইমাম 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে কিনা, তার বউ পর্দা করে কিনা, সে হালাল খায় কিনা, সুদের সাথে লেনদেন আছে কিনা, ঘুষের সাথে উঠা বসা আছে কিনা, হারাম খোরদের সাথে চলাফেরা আছে কিনা, আপনার এত যদি হয়ে থাকে তাহলে ইমামে কুবরার ব্যাপারেও একই কাজ করার দরকার আছে না নাই? নাই মনে হয়। তাহলে ইমামে সুগরার ব্যাপারে আমরা যতটা গুরুত্ব দেই, ইমামে কুবরার ব্যাপারে ততটা গুরুত্ব দেই না। মুআজ্জাজ হাজিরিন, সুতরাং আপনার আমার এই ইমাম নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আহকামকে মেনে চলতে হবে। 3 নম্বর বিষয়, ইমাম নির্বাচন করার পর নামাজ আপনাকে আমাকে শিক্ষা দেয় ইমামের আনুগত্য করা, ইমামের আনুগত্য করা। ইমাম নির্বাচন করেছি, ইমাম তৈরি করেছি, যোগ্য ইমাম আপনি আমি পেলাম, কিন্তু ইমামের যদি আনুগত্য না করি তাহলে হবে না। ইমামের আনুগত্য করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা এই জন্য জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এ দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, তোমাদের নেতাদের আনুগত্য করো। তাহলে যেই নেতা আপনি আমি নির্বাচন করব, এই নেতার অবশ্যই আপনাকে আমাকে আনুগত্য করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, নেতার আনুগত্য করার ক্ষেত্রে আল্লাহ তাআলা জানাচ্ছেন, আল্লাহ তাআলা এই যে আল্লাহ তাআলার আনুগত্য করার ক্ষেত্রে তিনি জানালেন আতিউল্লাহ। আল্লাহ শব্দের আগে আতি ব্যবহার করেছেন, এজন্য ব্যবহার করেছেন আপনি চান আর না চান, অকাট্যভাবে যেভাবেই হোক না কেন, প্রত্যেক অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে হুকুম আহকাম মানতে হবে কার? আল্লাহ। আপনি চান আর না চান, অতঃপর আতিউর রাসূল, রাসূলুল্লাহর চাইলেও মানতে হবে, না চাইলেও মানতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। আল্লাহ তাআলা আল্লাহ শব্দের আগে আতি ব্যবহার করলেন, রাসূলের আগে আতি ব্যবহার করলেন এজন্য যে আল্লাহ তাআলা আপনি চান আর না চান অকাট্যভাবে মানতেই হবে। কিন্তু অতঃপর যখন আল্লাহ তাআলা বললেন উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের নেতাদের আনুগত্য করো, এই ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ আতি শব্দ ব্যবহার করেন নাই। কেন ব্যবহার করেন নাই? এই জন্য ব্যবহার করেন নাই
যে আল্লাহ তাআলা জানেন যেই নেতাকে আপনি আমি নির্বাচন করব এই নেতা চাইলেও ভুল করতে পারে না, পারে না? নেতা ভুল করতে পারে, এজন্য আল্লাহ তাআলা নেতার আগে আতি শব্দ ব্যবহার করেন নাই। মুআজ্জাজ হাজিরিন, তাহলে নেতার আনুগত্য করলাম। চতুর্থ নাম্বার বিষয়, যেই নেতার আনুগত্য করব এই নেতা ভুল করতে পারে কিনা? পারে না মনে হয়। নেতার ভুলে লোকমা দেয়া। ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর তিনি সূরা ফাতিহা পড়তে গিয়ে ভুল করে বসলেন। আচ্ছা, পিছন থেকে লোকমা হয় কিনা? হয় না মনে হয়। ইমাম সাহেব এশার সালাতে 2 রাকাত পরে তিনি ঘোষণা করলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আরেকবার বাম দিকে ফিরাবেন, তার আগে লোকমা আছে না নাই? আচ্ছা, সমাজের ইমাম সাহেব যদি এই কাজ যদি করেন, করার সাথে সাথে আপনি আমি লোকমা দেই, কিন্তু আপনার আমার রাষ্ট্রের নেতা, আপনার আমার রাষ্ট্রের দায়ভার যাদের কাঁধে রয়েছে তাদেরও এই অবস্থায় ভুল হলে লোকমা দেওয়ার দরকার নাই, নাই মনে হয়। তাহলে চতুর্থ নাম্বার যে বিষয়, ইমামের ভুলে লোকমা দেয়া। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা যদি এই নামাজের 1 নাম্বার খুঁটির যে বিষয়গুলো বলেছি এই বিষয়গুলো মেনে যদি নেতা যদি নির্বাচন যদি করতাম এবং এই লেভেলের যদি নেতা যদি আপনার আমার যদি থাকতো, পৃথিবীর জমিনের কোনো স্থানে কোনো জায়গায় কোনো মুসলিমের শরীর থেকে 1 চুল পরিমাণ রক্ত ঝরত? আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। আবার সেই মদিনা থেকে তিনি চিন্তা করলেন মক্কার দিকে একটু ঘুরে আসা দরকার, একটু উমরা করে আসা দরকার। উমরা করার উদ্দেশ্যে 1400 জন সাহাবীকে নিয়ে তিনি মদিনা থেকে মক্কায় আসলেন। মক্কার অদূরেই তিনি এক শিবির গাড়লেন। সেখানে থাকা অবস্থায় তিনি প্রথমে একজন সাহাবীকে মক্কার কুরাইশদের কাছে প্রেরণ করলেন তাদের অবস্থাগুলো জানার জন্য, যে মক্কায় রাসূলুল্লাহকে ঢুকতে দেবেন কিনা, বিষয়টা জানার জন্য তিনি গেলেন। কাফেরদের মাঝ থেকে কোনো ধরনের প্রতিউত্তর ভালো কিছু পেলেন না, তিনি ফিরে আসলেন। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনাকে প্রেরণ করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সেখান থেকে আবার মক্কায় যখন চলে গেল, চলে যাওয়ার পর সেই কাফেরের বেদিন কুরাইশরা তারা তাকে আটকে রাখলো, গ্রেপ্তার করে রাখলো। রাখার পর মক্কার অলিতে গলিতে চতুর্দিকে ছড়িয়ে দেয়া হলো যে ওসমানকে হত্যা করা হয়েছে। এই ঘোষণা দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান পর্যন্ত খবর চলে আসলো কে হত্যা হয়েছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। এই ঘটনা যখন শুনলেন, শোনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1399 জন সাহাবীকে নিয়ে হাতের উপর হাত রেখে হিজল গাছের নিচে শপথ গ্রহণ করলেন ওসমান হত্যার যতক্ষণ পর্যন্ত বদলা এই মক্কার মাটিতে না নেওয়া হবে 1399 জন সাহাবীর একজন সাহাবীও মক্কা থেকে মদিনার মাটিতে ফিরে যাবে না। আচ্ছা বলেন, আজকে যদি এরকম যদি আমাদের যদি একজন যদি নেতা যদি থাকতো, যখন আমার মায়ানমারের ভাইদের উপর যখন এই হত্যা যখন চালানো হয়, জম্মু কাশ্মীর ভারতের মাটিতে যখন এই মুসলমানদের হত্যা করা হয়, এবং আমাদের ফিলিস্তিনে যখন ভাই বোনদেরকে নৃশংসভাবে যখন হত্যা করা হয়, একজন মুসলমান যদি এরকম নেতা থাকতেন আর ঘোষণা যদি করতেন আমাদের পৃথিবীর জমিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একজন মুসলিমের শরীর থেকে রক্ত ঝরবে আর বাকি মুসলমানরা বসে থাকবে, পশ্চিমকালেও হতে পারবে না, এমনটা যদি হতো, পৃথিবীর কোনো প্রান্তে একজন মুসলমানের শরীর থেকে রক্ত ঝরতো? কিন্তু আমাদের এরকম নেতা নাই।
কারণ আমরা নামাজ থেকে সেই শিক্ষা গ্রহণ করতে পারি নাই। মুআজ্জাজ হাজিরিন, সুতরাং আমাদের এই যে 1 নাম্বার খুঁটি, এটার অবস্থা কেমন আমরা একটু নিজে একটু বিবেচনা করে নেই। ঠিক আছে, আমাদের 2য় নাম্বার খুঁটির দিকে যদি আমরা যাই, রোজা। রোজার ক্ষেত্রে যদি আমরা একটু যদি খেয়াল যদি করি, আমরা সেই সুবহ সাদিকের আগ থেকে একেবারে সূর্য ডুবা পর্যন্ত প্রত্যেকজনে রোজা রাখি না? এর মাঝে বেলা 3টার সময় যদি আটোয়ারি থানা, না এটা আটোয়ারি থানার এসআই মহোদয় যদি এসে বলেন যে আজকে এই এলাকাবাসীকে দুপুর 3টার সময় ইফতার করতে হবে, একজনও করবে? বলেন করবে? উনি যদি বলেন কেউ যদি রোজা যদি আজকে ভঙ্গ যদি না করো, তাহলে বেলা 3টা পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যারা করবে না প্রত্যেকজনের বুকে গুলি চালায় ঝাঁঝরা করে ফেলবো। বলেন তো একজন রোজা ভঙ্গ করবে? হুকুম কয়টা? রোজার ফরজ কয়টা? একটা না? রোজা 1 ফরজ না? অথচ দিনে আমরা 5 ওয়াক্ত সালাত কয় ফরজ? আমাদের কোনো খবর। রোজাকে যেভাবে আমরা গ্রহণ করতে পেরেছি, ঠিক একইভাবে নামাজকে আমরা গ্রহণ করতে পারি নাই। তাহলে আমরা অনেকে রোজা রাখি, রোজার যে মাসলা মাসাইল প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি আমরা জানি না। তাহলে এই খুঁটির অবস্থা আপনি আমি একটু চিন্তা করলে আমরা পেয়ে যাব। আমরা যদি পাশের যদি পরের খুঁটি যদি আসি, আমরা বলেছিলাম হজ, তাই না? হাজী সাহেবরা হজ পালন করার উদ্দেশ্যে বাংলার জমিন থেকে বিভিন্ন দেশ থেকে প্রান্ত থেকে মক্কার মাটিতে ছুটে আসেন। সব একত্রিত হয়ে যাওয়ার পরে ঘোষণা দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ঘোষণা দেয় না? হাজী সাহেব মক্কায় গিয়ে ঘোষণা দিচ্ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমি তোমার দরবারে হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ও আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার কোনো সমকক্ষ নাই, সব কিছু তুমি একাই। অতঃপর ঘোষণা দিচ্ছে ইন্নাল হামদা, আল্লাহ যত প্রশংসা আছে সব তোমার, ওয়ান নি'মাতা, এবং যত নেয়ামত আছে সব নেয়ামত তোমার, লাকা ওয়াল মুলক, এবং এই পৃথিবীর রাজত্ব সব কার? ঘোষণা দিচ্ছে। কিন্তু সেই হাজী সাহেব যখন সেখানে ঘোষণা দিচ্ছে আল্লাহ সব প্রশংসা তোমার, রাজত্ব তোমার, কোনো শরিক নাই তোমার, ঠিক একই সময় ওই হাজী সাহেব আবার বাংলার মাটিতে যখন চলে আসে, আল্লাহর বিপক্ষে যখন আইন যখন পাশ হয়, নিজের মাথায় ঘুমটা টেনে বলে এগুলো আমার দেখার সময় আছে না নাই? আচ্ছা বলেন, বাংলাদেশে যত হাজী সাহেব এইখানে গিয়ে যা ঘোষণা দিল আল্লাহ সব রাজত্ব তোমার, আল্লাহরই যদি হয় সব রাজত্ব, বাংলাদেশের হাজী সাহেবরাই যদি আন্দোলন করত, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হতো কিনা? যেই রাষ্ট্রে একজন নারী, একজন পুরুষ, একজন মুসলিম অমুসলিম প্রত্যেকজনই তাদের অধিকারগুলো সমানভাবে পেত, তাই না? যেখানে হিন্দুরা ইবাদত করত তাদের মন্দিরে তারা চলে যেত, কোনো পাহারার দরকার ছিল না, হিন্দুদের কোনো অভিযোগ থাকতো না, খ্রিস্টানরা তাদের মতো ইবাদত পালন করত, বৌদ্ধরা তাদের মতো করত। ইসলামের গতিতে এক অনেক সুন্দর পরিবেশ যেটা রাসূলুল্লাহ মদিনায় তৈরি করেছিলেন, ছিল না? তার হাজী সাহেবরা সেখানে গিয়ে বলে এক কথা, এখানে এসে তার মানে এই যে 3 নাম্বার যে খুঁটির কথা বললাম ঠিক আছে, আমরা পার্শ্ববর্তী যেটার কথা বলেছিলাম জাকাত,
আজকে আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাতে যাই, যাকাতের ক্ষেত্রে অবস্থা এরকম, যাকাত যত টাকা আসে যাকাত তো দেয় না, বরঞ্চ যাকাতের টাকা না দিয়ে যাকাতকে পূর্ণাঙ্গভাবে আদায় না করে ওই যে দোকানের ভিতর লেখা পাওয়া যায় এখানে যাকাতের কাপড় পাওয়া যায়, আছে না? সেই দোকান থেকে কাপড় নিয়ে এসে বিলি করে। যাকাত আল্লাহ তাআলা যে যাকাতের বিধান দিয়েছেন, যাকাত এজন্য ফরজ করেছেন, যাকাত দেওয়ার কারণে আপনার প্রতিবেশী স্বাবলম্বী হবে, তার জীবনের মান সুন্দর হবে, সে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, তার আর্থিক সচ্ছলতা ফিরে আসবে। কিন্তু আমরা তা না করে কই থেকে যাকাতের কাপড় নিয়ে আসে, এমন কাপড় নিয়ে আসে একবার ধোয়ার পরে, যাকাতের কাপড় ধোয়ার পরে ওই কাপড় আর ভালো থাকে না। এরকম আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, সুতরাং আমরা এই যে যাকাতের যে ৪র্থ নাম্বার খুঁটিটার কথা বললাম, এই খুঁটিরও আমাদের অবস্থা একেবারে খারাপ। মুআজ্জাজ হাজিরিন, এরপরে আমরা যদি দেখতে যাই যে আমাদের চতুর্সাইডের যে বেড়াগুলো, এই যে চতুর্দিকের যে বেড়াগুলো রয়েছে, সেই বেড়াগুলোর কথা আমরা একটু চিন্তা করি, এই দিকের বেড়াটা আমরা এটাকে ধরি সংস্কৃতি, সামনেরটাকে ধরি আমরা পরিবার নীতি, এটাকে ধরি অর্থনীতি, পিছনেরটাকে আমরা ধরি রাজনীতি, প্রত্যেকটা বেড়ার আমাদের অবস্থা কেমন আমরা নিজেরা একটু তাকালে চিন্তা করলে আমরা বুঝতে পারবো। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সংস্কৃতির ক্ষেত্রে বৈবাহিক যে অবস্থাগুলো, এই বিবাহের ক্ষেত্রে আমি তাকাতে যাই, আমাদের সংস্কৃতি মুসলিম ঘরের এমনভাবে বিবাহের ব্যবস্থাগুলো করা হয়, যেই বিবাহের অনুষ্ঠানে একজন মুসলিমের বিবাহ হয় এটা বোঝা যায় না। বিবাহের অনুষ্ঠানে বিবাহ একটি যে ইসলামী যে সুন্নাহ একটা কাজ, এই সুন্নার যে আমরা এমনভাবে 12টা বাজাই, বউকে সাজানোর পরে বিবাহ সম্পাদন কাজের ক্ষেত্রে যেমন ইসলামী শরিয়ার বিধান হচ্ছে মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়া হবে, মেয়ের যেই ওয়ালি হবে সেই ওয়ালি এসে তিনি দায়িত্ব নিয়ে বিবাহ পড়িয়ে দিবেন, মেয়ের কাছে কারো যাওয়ার কোনো দরকার নাই। আমাদের সমাজে কি করা হয়, 2 জন সাক্ষী লাগবে, মেয়ের কাছে যাইতে হবে, বেপর্দাভাবে ঢুকবে, মেয়ে আলহামদুলিল্লাহ বলবে, তারা কানে শুনবে, এরপরে এসে ছেলের কাছে আসবে। এরকম আছে না নাই? এরপরে দেখেন বিবাহ কাজ শেষ, এখন চলে আসছে বিবাহ কাজ শেষ হওয়ার পরে বউকে দেখা যায় যে সেই ছেলের বউকে পর্দা করে নিয়ে আসার কথা, তা না করে ছেলের দুলাভাই বউকে কোলে নেয়। এরকম আছে না নাই? আমাদের বিবাহ ব্যবস্থা, ইসলামী সংস্কৃতি যা ছিল সব আমরা ধ্বংস করে ফেলেছি। মুআজ্জাজ হাজিরিন, দ্বিতীয়ত সামনের কথা সামনের বেড়ার কথা আমরা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার নীতি, তিনি পরিবারগুলোকে কিভাবে সাজিয়েছেন, তার বিবিদের সাথে তার কেমন আচরণ ছিল, তিনি কিভাবে দেখভাল করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন যে আমি যেই পাত্র থেকে খেতাম সেই পাত্র থেকে রাসূলুল্লাহ নিজে খেতেন, আমি গ্লাসের যেই জায়গায় চুমু দিতাম, চুমু দিয়ে আমি পানি পান করতাম, ঠিক একই জায়গা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পানি পান করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো হাড় খেয়ে, গরুর গোশত বা অন্য কিছুর হাড় খেয়ে রেখে দিতেন, তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি সেটাকে আবার চুষে খেয়ে আবার ঠিক সেম জায়গায় রেখে দিতেন। বিবিদের সাথে কেমন মুআমালাত ছিল তার, পারিবারিক বন্টনগুলো তার কেমন ছিল, কিন্তু সেই বিষয়গুলো আমাদের মাঝে নাই। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সমাজগুলোতে তাকালে দেখা যায় পরিবারের ক্ষেত্রে শ্বশুর হচ্ছে পরিবারের প্রধান। এই শ্বশুরের মেয়ে যদি অসুস্থ হয়, জামাই বাড়িতে বাবার মেয়ে অসুস্থ, জামাইরে ফোন দেয়, বাবা কি অবস্থা, আমার মেয়ে অসুস্থ, এখনো ডাক্তারের কাছে নিয়ে যাও নাই? জামাই বলে, আব্বা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে গেছি বা নিয়ে যাব, বলছে একটু দ্রুত করো যাতে কোনো ধরনের সমস্যা না হয়।
ঠিক ওই শ্বশুরের ঘরে একজন বৌমা আছে, ছেলের বউ যখন অসুস্থ হয়, এই বিষয়ে শ্বশুর জানার পরে তিনি চিন্তা করেন, বৌমাকে ডাক দিলেন, বৌমা একটু জ্বর টর বা অসুস্থ মানুষ একটু হয়, একটু ওষুধ জ্বর প্যারাসিটামল টিটামল খেয়ে নাও, সুস্থ হয়ে যাবা, আছে না? শ্বশুরকে ঠিক একই ব্যক্তি মেয়ের ক্ষেত্রে জামাইকে ফোন দিয়ে ধমক দেয়, আর বৌমার ক্ষেত্রে বলে যেভাবে আছে এভাবে একটু চালায় নাও, আছে না? এই হচ্ছে আমাদের পরিবার নীতি। তাহলে পরিবার নামক যে বেড়াটা আছে, এই বেড়া আমাদের শক্তিশালী আছে? জোরে বলেন, আছে? নাই। এরপরে আমরা যদি বলি, এই সাইডের যে আমরা বেড়াটার কথা বলেছিলাম, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনীতির বিষয়গুলো আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, আমরা সেই রাজনীতির জায়গাগুলো যদি দেখতে যাই, আজকে দেখেন রাজনৈতিক যে বিষয়গুলো যতটুকু দাঁড়িয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্থানে আমরা আনুগত্য করি এমন মানুষের, যেই মানুষটা ইসলামের কোনো বিষয় আশয় ঠিকভাবে মানে না, ইসলামের কোনো বালাই যার ভিতর নাই, ইসলামের কোনো সৌন্দর্য যার ভিতর নাই, এরকম একজন মানুষকে আমরা সামনে রেখে ইসলামী রাজনীতিগুলো করি। যেই মানুষ ইসলামের কাজে বাধা দেয়, দ্বীনের কাজে বাধা দেয়, ইসলামিক কাজগুলো সঠিকভাবে করে না, এই ধরনের পরিবেশ সমাজে আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, এরপর দেখেন ইসলামী যেই বিষয়গুলো ইসলামী রাজনীতির ক্ষেত্রে আমরা চিন্তা করি যে ইসলামী রাজনীতি বা ইসলাম মনে হয় চলে আসলে অনেক খারাপ কিছু হয়ে যাবে, কারণ ইসলাম আসলে ইসলাম চোরের হাত কাটার বিধানের কথা বলে, ইসলাম জেনা করে শাস্তির কথা বলে। কারণ এই ইসলামী রাজনীতি যদি যায়, ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, চোর বাটপারের দিন থাকবে না, জন্যই তারা ভয় পায়, ঠিক না? মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমাদের ইসলাম নামক যে বিষয়, এই বেড়াটারও অবস্থা আমাদের খুবই খারাপ। এরপরে আসেন ঈমান। সামনের চালের কথা যদি আমরা বলি, সামনের চালের কথা যদি বলি, এই দিকের ছাদটার কথা যদি আমরা বলি, এটার নাম যদি দিই আমরা ঈমান। এই ঈমানের ক্ষেত্রে আমরা তাকাই, সাহাবীদের ঈমান কেমন ছিল? হাদিস থেকে বর্ণনা পাওয়া যায়, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একটু আল্লাহর কাছে দোয়া করবেন না আমাদের জন্য, যে আমাদের উপর কত জুলুম নির্যাতন কত কিছু আমাদের উপর নেমে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো না, তোমাদের পূর্বে যারা ছিল, যারা দ্বীনের কাজ করত, লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে মাংসগুলো চিরে চিরে ফেলা হতো। যারা দ্বীনের কাজ করত, দ্বীনের দাওয়াত দিত, অনেক নবীকে একবারে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল। অসংখ্য নবী রাসূলকে বিভিন্নভাবে তাদের উম্মতরা হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তাদের চাইতেও কি তোমাদের বেশি কষ্ট? আজকে আমাদের সমাজে দেখেন, যারা দ্বীনের কাজ যারা করে, তাদের অবস্থা এমন আছে না নাই? জুলুম নির্যাতনে অতিষ্ঠ অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, কোনো এক সময় এমন আসবে, সেই সময় সানা থেকে হাজরাতুল মাউত পর্যন্ত একজন নারী তার সতীত্ব নিয়ে হেঁটে যাবে, কোনো মানুষ থাকবে না তার সাথে কোনো বেকাম বা কুকাম করার মতো। সেই সমাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছিলেন ইসলামী খেলাফতের মাধ্যমেই, তো নাকি না অন্য কোনো কিছুর মাধ্যমে? ইসলামকে দিয়ে তিনি যেভাবে সমাজকে তৈরি করেছিলেন, সেই সমাজ আজকে আমরা হারিয়ে ফেলেছি, সেই ইসলাম থেকে আমরা অনেক দূরে। মুআজ্জাজ হাজিরিন, এরপরে আমাদের সৎকর্মের কথাগুলো যদি বলি, সৎকর্ম, দ্বিতীয়ত এই সাইডের ছাদের কথা যদি বলি সৎকর্ম, এরপরে আমাদের এই সাইডের কথা যদি বলি যুদ্ধনীতি এবং সন্ধি নীতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা কাজকে যেভাবে সুচারুভাবে করেছিলেন, এই সমস্ত এই চারদিকে চারটা খুঁটি, চতুর্দিকে বেড়া এবং উপরের ছাদ দিয়ে এই ঘরের ছোট্ট একটা কর্নার আমরা খুলে সুন্দর করে কেটে এই ঘরের আমরা দরজা তৈরি করি, যেই দরজার আমরা নাম দেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দরজা দিয়ে ঢুকে এই ঘরের ভিতর আমরা অবস্থান করতে পারি, প্রত্যেকটা বিষয়গুলোকে মেনে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার জীবনকে পূর্ণাঙ্গ দিনদারের জীবন হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ।
এবং আল্লাহ তাআলা আপনার আমার তার নাজ নিয়ামত দিয়ে পুরো সমাজকে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেকজনকে আমাদের যা কিছু আলোচনা করলাম প্রত্যেকটা বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত, এই প্রত্যেকটা এই বাউন্ডারি, ইসলামের যে বাউন্ডারি রয়েছে প্রত্যেকটা বিষয়গুলোকে সেভাবে মেনে আমাদের জীবনগুলোকে সুন্দরভাবে সুচারুভাবে সাজার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।